everyone, welcome to DD Physics কনসেপ্ট থ্রু কোয়েশ্চেনের আজকে ডে 2। আজকে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা কোত্থেকে বলতে পারো যে ওয়ান ডাইমেনশনাল মোশন থেকে আছে। কোত্থেকে আছে? ওয়ান ডাইমেনশনাল মোশন থেকে। কি কোয়েশ্চেন আছে? এবং এই কোয়েশ্চেনটা WB JEE 2025 কোয়েশ্চেন। ওকে, WB JEE 2025 প্রবাবলি। সো দেখো কি বলছে, রুমা reached the metro station and found that the escalator was not working. রুমা কি হলো, মেট্রো স্টেশনে গেল এবং দেখলো যে এসকেলেটর যে আছে সেটা কাজ করছে না। She walked up the stationary escalator with velocity v1 in time t1. তাহলে এবার যদি কাজ না করে তাহলে ওটাকে সিঁড়ি হিসাবে ইউজ করতে হবে। তো সেখানে কি করলাম, সেই এসকেলেটরটা পার করলো রুমা কিসে, উইথ v1 স্পিড অ্যান্ড t1 টাইম। On other day, if she remains stationary on the escalator, moving with velocity v2, then escalator takes her up in time t1. পরের দিন যখন এসকেলেটর ঠিক আছে তখন দাঁড়ালো এবং এসকেলেটর কী করলো, v2 ভেলোসিটিতে t2 টাইমে তাকে ওপরে নিয়ে গেল। The time taken by her to walk up with velocity v1 on the moving escalator will be. এবার কি আছে, এবার সে এসকেলেটরও মুভ করছে এবং সে তার এসকেলেটরের মধ্যে কী হচ্ছে, সেও v1 ভেলোসিটিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে কত টাইম লাগবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তার মানে ডে ওয়ান কি, ডে ওয়ানে দেখো কি হচ্ছে, এসকেলেটর খারাপ আছে। তাহলে আমি বলতে পারি যে এটা যদি এসকেলেটরটা হয়, এই ডিস্টেন্সটা যদি কত হয় d, তাহলে আমরা বলতে পারি v ইজ ইকুয়াল টু v1 ইজ ইকুয়াল টু d বাই t1। দিস ইজ ডে ওয়ান, যখন এসকেলেটরটা খারাপ ছিল। তারপরে যেই দিন এসকেলেটরটা ঠিক ছিল এবং রুমা কী করলো, এসকেলেটরের উপরে জাস্ট দাঁড়ালো, এসকেলেটর তাকে v2 স্পিডে নিয়ে গেল। তার মানে সেটা ডে 2। ডে 2তে কী হলো, v2 ইজ ইকুয়াল টু d বাই t2। v2 ইজ ইকুয়াল টু কি, d বাই t2। আচ্ছা, এবার চলে আসো ডে 3। ডে 3তে কী করছে, এসকেলেটরও সামনের দিকে যাচ্ছে এবং তার সাথে সাথে রুমাও সামনের দিকে যাচ্ছে, মানে এসকেলেটরের উপর রুমা হাঁটছে। তার মানে সেখানে টোটাল স্পিড যেটা হচ্ছে সেটা v1 প্লাস v2 ইজ ইকুয়াল টু কি, সেই একই ডিস্টেন্স ট্রাভেল করবে d বাই t। এই টিটা আমাকে বের করতে হবে, টাইমটা কত লাগবে যখন দুইজনই একই দিকে v1 এবং v2 স্পিডে যাবে, তখন টাইমটা কত লাগবে। তাহলে তখন টাইমটা কত লাগছে, টাইম ইজ ইকুয়াল টু কী হবে, d বাই v1 প্লাস v2। এটা ইকুয়েশন 1, দিস ইজ ইকুয়েশন 2। এই ইকুয়েশন 1 অ্যান্ড 2 থেকে দেখো v1 এবং v2 এর ভ্যালু আমরা কিন্তু বসিয়ে দিতেই পারি। তাহলে d, v1 এর জায়গায় কী বসাবো, d বাই t1, v2 এর জায়গায় কী বসাবো, d বাই t2। সো আলটিমেটলি t কী হয়ে যাচ্ছে, t হয়ে যাবে t1 t2 বাই t1 প্লাস t2। t কী হয়ে যাবে, t1 t2 বাই t1 প্লাস t2। এটা হবে আমার অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? তবে 3টা কেস আছে। প্রথম দিন কি হচ্ছে, রুমা নিজে হাঁটছে, দ্বিতীয় দিন এসকেলেটর চলছে, তৃতীয় দিন রুমাও হাঁটছে এবং এসকেলেটরও চলছে। তাহলে টাইম কত লাগবে? তো খুবই সিম্পল একটা প্রবলেম। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। নেক্সট প্রবলেম দেখো কি বলছে, হোয়াট আর দ্য চার্জেস ইন দ্য 1 microfarad and 2 microfarad capacitors in the circuit as shown in the figure। তাহলে আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে 1 microfarad and 2 microfarad কি হবে,
চার্জ কত হবে। 1 মাইক্রোফ্যারাড কোথায় আছে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড হচ্ছে এটা। ওকে, তো বলছি এদের মধ্যে চার্জ কত স্টোর থাকবে। দেখো ব্যাটারি কি লাগানো আছে, ব্যাটারি হচ্ছে ডিসি ব্যাটারি। তাহলে ডিসি ব্যাটারি যদি লাগানো থাকে তাহলে কারেন্ট কিন্তু ক্যাপাসিটরের মধ্য দিয়ে ফ্লো করবে না। তার মানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে নো কারেন্ট থ্রু ক্যাপাসিটার, ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। কারণ কি, কারণ কারেন্টটা হচ্ছে ডিসি কারেন্ট। তাহলে ক্যাপাসিটারের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো না করে তাহলে এই যে ব্রাঞ্চটা আছে 4 কিলো ওহম 1 মাইক্রোফ্যারাডের ব্রাঞ্চ এবং নিচের 4 কিলো ওহম 2 মাইক্রোফ্যারাডের যে ব্রাঞ্চ, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে না। তার মানে আমি যদি টোটাল কারেন্ট বের করতে চাই তাহলে কারেন্টটা কি হবে, অ্যাকচুয়ালি কারেন্টটা এরকম হবে। কারেন্টটা 6 ভোল্ট ব্যাটারি থেকে জেনারেট হলো, 1 কিলো ওহমের মধ্য দিয়ে যাবে, তারপরে কি করবে, এই পয়েন্টে এসে এখানে এটাকে জাংশন, না 4 কিলো ওহম ব্রাঞ্চে যাবে না নিচের 4 কিলো ওহম ব্রাঞ্চে যাবে, কোথায় চলে যাবে, টোটাল কারেন্টটাই 2 কিলো ওহমে চলে যাবে, তারপরে আবার ব্যাটারিতে ব্যাক করবে। তার মানে যদি কারেন্ট আমি মেজার করতে চাই তাহলে আমার সার্কিটটা কীরকম হবে, সার্কিটটা হবে এরকম, দিস ইজ 1 কিলো ওহম, ঠিক আছে, তারপরে হচ্ছে একটা 2 কিলো ওহম অ্যান্ড দে আর কানেক্টেড বাই আ ব্যাটারি অফ 6 ভোল্ট। তাহলে এখানে কারেন্ট কত হবে, কারেন্ট হবে ভোল্টেজ বাই আর ইকুইভ্যালেন্ট। ভোল্টেজ কত, 6 ভোল্ট, আর ইকুইভ্যালেন্ট কত হবে, 1 and 2 সিরিজে আছে, তার মানে 3 কিলো ওহম, তার মানে হবে 2 মিলি অ্যাম্পিয়ার। তার মানে কারেন্ট কত হয়ে যাচ্ছে, কারেন্ট হয়ে যাচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। তো কারেন্ট যদি 2 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে এবার আমি দেখতে চাই যে এ আর বি পয়েন্টের মধ্যে, এই যে এ পয়েন্ট এই যে বি পয়েন্ট, এদের মধ্যে পোটেনশিয়াল ড্রপ কত। তাহলে পোটেনশিয়াল ড্রপ, আচ্ছা স্যার এগুলো আপনি কেন করছেন, কারণ হচ্ছে আমার আলটিমেটলি গোল হচ্ছে চার্জ বের করা ক্যাপাসিটারের মধ্যে। তো ক্যাপাসিটারের মধ্যে চার্জ বের করতে গেলে আমাকে কোন ফর্মুলা ইউজ করতে হবে, কিউ ইজ ইকুয়াল টু সিভি। তো সি আমি জানি, আমাকে ভোল্টেজ বের করতে হবে, ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে হবে, পোটেনশিয়াল ড্রপ বের করতে হবে, সেই জন্যই আমি পোটেনশিয়াল ড্রপের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তাহলে পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস এ বি কী হবে, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। আই কত, আই হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, আর কত, আর হচ্ছে 2 কিলো ওহম, দ্যাট উড বি 4 ভোল্ট। তাহলে এ বি এর দু প্রান্তে পোটেনশিয়াল ড্রপ কত, এ বি এর দু প্রান্তে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে 4 ভোল্ট। তার মানে কি, তার মানে দেখো এটা এ বি হলে এটা সি ডি, এটা ইএফ আমরা বলতেই পারি, হ্যাঁ কি না। তো আমরা এখানে বলতে পারি যে ভি এ বি ইজ ইকুয়াল টু ভি সি ডি ইজ ইকুয়াল টু ভি ই এফ, কারণ এটা প্যারালালে আছে। তো তো প্যারালালে থাকলে কি হয়, পোটেনশিয়াল ড্রপ সেম হয়, পোটেনশিয়াল ড্রপ কি হয়, সেম হয়। তো আমার দরকার যে কি ক্যাপাসিটারের দু প্রান্তে পোটেনশিয়াল ড্রপ কত, অর্থাৎ ওপরের ক্যাপাসিটারটা যদি দেখি, সাপোজ এই পয়েন্টটাকে বলছি আমি, এই পয়েন্টটাকে আমি বলছি ই পয়েন্ট, আমার দরকার ভিইডি। তাহলে ভিইডি কি হচ্ছে টোটাল হচ্ছে কি আমার টোটাল ভোল্টেজ, ওই ব্রাঞ্চে টোটাল ভোল্টেজ কত, টোটাল ভোল্টেজ হচ্ছে ভি এ বি মাইনাস ভি সিই। কারণ এই ভি এ বি সেটা কি হচ্ছে, ভি এ বি মানে টোটাল ভোল্টেজ, তার কিছুটা 4 কিলো ওহমের ড্রপ হবে, কিছুটা কিসের ড্রপ হবে, 1 মাইক্রোফ্যারাডের ড্রপ হবে। এবার কথা হচ্ছে রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয়ে যাবে 0, রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হয়ে যাবে, 0। কেন, কারণ কারেন্টই তো নেই ওই সার্কিটে, ওই ব্রাঞ্চে তো কারেন্ট নেই। ভোল্টেজ কি, রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের ফর্ম কি, আই ইন্টু আর। তো যদি ব্রাঞ্চে কারেন্টই না থাকে তাহলে রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত হবে, 0।
ওকে, দ্যাট মিনস ভিইডি ইজ ইকুয়াল টু ভিএবি চলে আসছে। বলো বুঝতে পারলে কি না? তার মানে আলটিমেটলি ভিইডি কত চলে আসছে? ভিইডি চলে আসছে 1 মাইক্রোফ্যারাড। তার মানে আমরা ইজিলি এবার চার্জ বের করতে পারবো 1 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসে, হ্যাঁ কি না? আমরা আরামসে চার্জ বের করতে পারবো। সো চার্জ অন 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর কত হবে? কিউ ইজ ইকুয়াল টু সি। সি কত? সি হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। এক্সট্রিমলি সরি, আমি এখানে ভোল্টেজের পোটেনশিয়াল ড্রপের ইউনিট মাইক্রোফ্যারাড লিখে দিয়েছিলাম, সো ইট শুড বি ভোল্ট। ওকে, সো 1 মাইক্রোফ্যারাড সেটা কি? কিউ ইজ ইকুয়াল টু সিভি। সি কত? সি হচ্ছে 1 মাইক্রোফ্যারাড ইন্টু, আরেকটা ভুল করে দিয়েছি এখানে, সরি। ভিইডি কত? ভিইডি হচ্ছে 4 ভোল্ট। ওকে, so 1 microfarad into 4 volt, so Q will be 4 microfarad, sorry 4 microcoulomb, not microfarad, microcoulomb. Similarly, charge on 2 microfarad, তাহলে Q is equal to কি? C কত? 2 microfarad, ভোল্টেজ কত? 4 ভোল্ট, তার মানে হবে 8 মাইক্রোকুলম্ব। ওকে, সো 4 মাইক্রোকুলম্ব 8 মাইক্রোকুলম্ব, 4 মাইক্রোকুলম্ব 8 মাইক্রোকুলম্ব, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেল? তার মানে এইখানে পয়েন্ট টু বি নোটেড, আচ্ছা নিচে লিখছি আমি, পয়েন্ট টু বি নোটেড। কি পয়েন্ট আছে? নোটস হচ্ছে in the capacitor branch no current, in the capacitor branch no current, and second হচ্ছে একটা রেজিস্টার আছে, একটা ক্যাপাসিটার আছে, ধরো এটা এ, এটা বি, এটা সি। তো এখানে ভিএসি ইজ ইকুয়াল টু ভিবিসি, বিকজ কি ভিএবি ইজ ইকুয়াল টু 0, কারণ কি ক্যাপাসিটার যদি ব্রাঞ্চে থাকে তাহলে সেখানে কারেন্ট ফ্লো করে না, সো কারেন্ট ফ্লো না করলে পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্টার ইজ 0। তো এই দুটো পয়েন্ট কিন্তু মনে রাখলে খুব ভালো হয়। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। নেক্সট প্রবলেম ভেরি ইন্টারেস্টিং, এটাও 2000 WB JEE 2025। ওকে, WB JEE 2025-এর কোয়েশ্চেন। কি বলা আছে? ফর অ্যান আইডিয়াল গ্যাস আ সাইক্লিক প্রসেস ABCA as shown in PT diagram, দেওয়া আছে, বলছে পিভি ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে পিটি ডায়াগ্রাম দেওয়া আছে, পিভি ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে প্রথমে আমি জাস্ট পিভি প্লটটা করে নিই। পি এই বরাবর হচ্ছে ভি। তো ফার্স্ট অফ অল দেখো এ থেকে বি, ওকে, এ থেকে বি, ফ্রম এ টু বি, পিটি ডায়াগ্রাম দেখো, এ থেকে বিতে দেখো পি ফিক্সড আছে, হ্যাঁ কি না? পি ইজ কনস্ট্যান্ট। তো পি যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেটা কি প্রসেস হয়? সেটা হয় আইসোবারিক প্রসেস। সেটা কি প্রসেস হয়? আইসোবারিক প্রসেস। তো আইসোবারিক প্রসেস যদি হয় তাহলে পিভি ডায়াগ্রাম কীরকম হবে? পিভি ডায়াগ্রাম হবে এই রকম, ওকে, এটা এ, এটা বি। ওকে, নেক্সট স্টেপ ফ্রম বি টু সি, বি টু সিতে দেখো কি হচ্ছে, সেটা বি টু সি এ সেটা হচ্ছে কি
আইসোথার্মাল প্রসেস, দেখো টেম্পারেচার ফিক্সড আছে, টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তো টি কনস্ট্যান্ট থাকলে কি হয়, আইসোথার্মাল প্রসেস হয়, আইসোথার্মাল প্রসেস। তো আইসোথার্মাল প্রসেস যদি হয় তাহলে পিভি গ্রাফ কেমন হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কীরকম হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, মানে এরকম হবে। ওকে, বোঝা গেল? ফাইন, তার মানে এটা সি। এবার সি টু এ, সি টু এ দেখো কি, সি টু এ দেখো প্রসেসটা কি হচ্ছে, সি টু এ প্রসেসটা হচ্ছে, দেখো একটা স্ট্রেট লাইন পিটি গ্রাফ, স্ট্রেট লাইন কখন হবে, এবার বুঝতে পারছি স্ট্রেট লাইন কখন হবে। দেখো পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, পিটি গ্রাফ স্ট্রেট লাইন তখনই হবে যখন এন আর বাই ভি কনস্ট্যান্ট থাকবে। তার মানে ভি কি, ভি কনস্ট্যান্ট থাকবে। ভি কনস্ট্যান্ট থাকলে কি প্রসেস হয়ে যায়, আইসোকোরিক প্রসেস হয়ে যায়। কি প্রসেস হয়, আইসোকোরিক প্রসেস হয়ে যায়। তা আইসোকোরিক প্রসেসে ভি কনস্ট্যান্ট, তাহলে ভি কনস্ট্যান্ট হলে গ্রাফটা কীরকম হবে, এই রকম হবে। বোঝা গেল? তাহলে আমার রাইট অপশান হয়ে যাবে অপশান সি, রাইট অপশান অপশান সি। তার মানে কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে, পিটি গ্রাফ দেখতে হবে, সেখানে প্রত্যেকটা প্রসেস কী ধরনের প্রসেস সেটাকে কনক্লুড করতে হবে, সেই অনুযায়ী পিভি গ্রাফ এঁকে যেতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে আ ফোর্স এফ ইজ ইকুয়াল টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ ইজ অ্যাক্টিং অন আ বডি অফ মাস এম। তাহলে একটা অবজেক্টের ওপর ফোর্স কত কাজ করছে, ফোর্স কাজ করছে হচ্ছে, একটা অবজেক্টের ওপর ফোর্স কত কাজ করছে, ফোর্স ইজ ইকুয়াল টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, যেখানে এম হচ্ছে বডির মাস। ওকে, দ্য বডি ওয়াজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট, মানে অ্যাট টি ইজ ইকুয়াল টু 0, ইটস স্পিড ইজ ইকুয়াল টু 0। দ্য কোঅর্ডিনেটস অফ দ্য বডি আফটার টাইম টি, টি সময় পরে এর কোঅর্ডিনেটস কী হবে, মানে এক্স ওয়াই জেডের ভ্যালু কী হবে। আচ্ছা, এক্স ওয়াই জেডের ভ্যালু বের করতে হবে। এফকে লিখতে পারি এম ইন্টু ভেক্টর এ ইজ ইকুয়াল টু, আচ্ছা ভেক্টর এ লিখলে হয়তো প্রবলেম হতে পারে, কারণ ও পাশেও একটা এ আছে, গোলমাল হয়ে যেতে পারে। সো এম এফ লিখছি ইজ ইকুয়াল টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। এবার এই এফকে আমি কম্পোনেন্ট ফর্মে লিখে দিই, এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ ইজ ইকুয়াল টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। তাহলে এবার এফ এক্স এফ ওয়াই এফ জেড কি, এফ এক্স হচ্ছে অ্যাক্সেলারেশনের এক্স কম্পোনেন্ট, এফ ওয়াই অ্যাক্সেলারেশনের ওয়াই কম্পোনেন্ট, এফ জেড অ্যাক্সেলারেশনের জেড কম্পোনেন্ট। সো by equating the component, by equating the component বলতে পারি এম এফ এক্স ইজ ইকুয়াল টু এ, এ বিকজ আই কম্পোনেন্ট সেম হবে, যে যে সেম হবে, তো আমি জাস্ট এক্স দিয়েই করছি, বাকিগুলো সিমিলারলি বের করা যাবে। সো এফ এক্স ইজ ইকুয়াল টু হোয়াট, এ বাই এম। এফ এক্স মানে কি, এফ এক্স মানে হচ্ছে ডিভি এক্স ডিটি ইজ ইকুয়াল টু এ বাই এম। তার মানে ডিভি এক্স কি, এ বাই এম ডিটি, হ্যাঁ কি না? তার মানে এখান থেকে বলা যেতে পারে যে ইন্টিগ্রেশন ডিভি এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ বাই এম ডিটি, और इंटीग्रेशन वी एक्स इज इक्वल टू কী হবে, এ বাই এম টি প্লাস সি। সি দিতে কিন্তু ভুলে যেও না, যদিও সি না দিলেও অঙ্ক মিলে যাবে, কিন্তু অলওয়েজ আমাদের জেনারেল যে প্রসেসটা সেটাই শেখা উচিত। এবার আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। বাউন্ডারি কন্ডিশন কি, অ্যাজ অ্যাট
t is equal to 0, v, that means general v, তাহলে এখানে vx is equal to 0, therefore c is equal to 0. Okay, so vx is equal to a by m into t. এবার এই vx কে কি লেখা যায়? vx কে কি লেখা যাবে এবার? vx কে লেখা যাবে dx dt. dx dt কি হবে? a by m into t. তাহলে dx কি হচ্ছে? a by m t dt, আবার ইন্টিগ্রেট করতে হবে। dx is equal to integration a by m t dt is equal to কি হবে? x is equal to হবে a by m, this is t square by 2 plus c, again by boundary condition c কত চলে আসবে? 0। অবজেক্ট রেস্টে থাকে মানে এক্সও 0। আমরা ধরছি যে অরিজিন থেকেই মোশন শুরু হয়। দেয়ারফোর এক্স ইজ ইকুয়াল টু কি আসছে? এ টি স্কোয়ার বাই 2m। সিমিলারলি ওয়াই কি আসবে? বি টি স্কোয়ার বাই 2m আসবে। জেড কি আসবে? সি টি স্কোয়ার বাই 2m আসবে। এটাই আমার অ্যান্সার। তো অ্যান্সার কি? অ্যান্সার হবে অপশান বি। ওকে, এ টি স্কোয়ার বাই 2m, বি টি স্কোয়ার বাই সরি নট অপশান বি, অপশান সি, এ টি স্কোয়ার বাই 2m, বি টি স্কোয়ার বাই 2m, সি টি স্কোয়ার বাই 2m। এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। তো নোট কি? নোট হচ্ছে যদি আমাকে অ্যাক্সেলারেশন থেকে পজিশন বের করতে বলে তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, যদি আমাকে পজিশন থেকে অ্যাক্সেলারেশন বের করতে বলে তাহলে আমাকে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ করতে হবে। ওকে, এটাই নোট। বোঝা গেল? চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে মডার্ন ফিজিক্স থেকে কি আছে কোশ্চেন আছে, ইফ the electron in hydrogen atom jumps from second Bohr orbit মানে n is equal to 2 to the ground state মানে n is equal to 1 এ চলে আসলো, and difference between energies of the states is radiated in the form of photons। মানে যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে সেকেন্ড বোর অরবিট। তাহলে ইলেকট্রন কি করলো? এখান থেকে এখানে চলে আসলো, তার ফলে কি হবে? এই দুটো অরবিটের যে এনার্জির গ্যাপ, যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের ফোটন এমিট হবে। ঠিক আছে, if the difference between energies of the two states is radiated in the form of photons, if the work function of the material, আচ্ছা পরেরটা একটু ভুল আছে মানে কোয়েশ্চেনে। এবার যে ফোটনটা বের হলো সেই ফোটনটা একটা কি করবে? মেটাল প্লেটকে স্ট্রাইক করবে। ফোটনটা কি করবে? একটা মেটাল প্লেটকে স্ট্রাইক করবে, যেই মেটাল প্লেটের ওয়ার্ক ফাংশন ফাই নট দেওয়া আছে 4.2 eV। তাহলে বলেছে এই মেটাল প্লেটের স্টপিং পোটেনশিয়াল ভিএস কত হবে? তো আমি বের করে নিই প্রথমে যে কত এনার্জি রেডিয়েশন মেটাল প্লেটের উপর পড়ছে। ঠিক আছে, সেটা কার সমান হবে? সেটা হচ্ছে দুটো অরবিটের এনার্জি ডিফারেন্সের সমান হবে। ওকে, সো টোটাল এনার্জি of incident photon is equal to energy difference between the orbits। এনার্জি ডিফারেন্স তো আমরা বের করতে পারি। কিভাবে বের করব? এইভাবে, E
আউটার মাইনাস ই ইনার। ওকে, ই আউটার কত হবে? মাইনাস 13.6 বাই 2 স্কোয়ার মাইনাস 13.6 বাই 1 স্কোয়ার। ওকে, বিকজ উই নো কি en is equal to minus 13.6 by n square ev। ওকে, এটা আমরা জানি। সো আমাদের এখানে তাহলে কি হচ্ছে দেখো, 13.6 কমন নিয়ে উল্টে দিলাম, মানে এটাকে আগে লিখলাম। সো 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার। ফাইন। ওকে, এবার দেখো 13.6, সো 1 minus 1/4, 3/4 না, 3/4। তাহলে এটা দিয়ে এটা কাটো, 3.4, সো 10.2 ev। তাহলে ইনসিডেন্ট ফোটনের এনার্জি কত? 10.2 ev। ওয়ার্ক ফাংশন দেওয়া আছে 4.2 ev। তাহলে বলেছে স্টপিং পোটেনশিয়াল কত হবে। এবার কি, বাই ইউজিং আইনস্টাইনস ফোটোইলেকট্রিক ইকুয়েশন কি হবে? টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন প্লাস k max, maximum kinetic energy, or total energy is equal to phi naught plus this maximum kinetic energy is equal to E into Vs, E into stopping potential. So EVS is equal to what? E minus phi naught. টোটাল এনার্জি কত আসলো? 10.2 মাইনাস ওয়ার্ক ফাংশন। চলো ওয়ার্ক ফাংশন দেখে নিই। ওয়ার্ক ফাংশন হচ্ছে 4.2 ev। ওয়ার্ক ফাংশন কত? ওয়ার্ক ফাংশন হচ্ছে 4.2 ev। ওকে, সো 4.2 ev, দ্যাট ইজ 6 ev। দেয়ারফোর ই কেটে যাবে, স্টপিং পোটেনশিয়াল আসবে 6 ভোল্ট। স্টপিং পোটেনশিয়াল কত আসবে? 6 ভোল্ট। ওকে, তাহলে এটা হচ্ছে মডার্ন ফিজিক্সের অ্যাটমিক স্ট্রাকচার থেকে একটা প্রবলেম। ওকে, তো আশা করি আজকে যে প্রবলেমগুলো ডিসকাশন হলো সবাই বুঝতে পেরেছো। এরকম প্রবলেম নিয়ে আবারও আলোচনা করা হবে। ওকে, থ্যাংক ইউ।